প্রায় দীর্ঘ ৭০ বছর পর আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা দেখতে পারবো। আমাদের সারা বাংলাদেশের শহীদ জিয়া স্মৃতি সংসদের সকল নেতৃবৃন্দ অধীর আগ্রহে আছেন। আমরা আনন্দের যে ভাষা সেটা বোঝাতে পারবো না যে প্রাণপ্রিয় নেতাকে আমরা কাছে পাবো। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের প্রাণপ্রিয় নেতা সুস্থ অবস্থায় যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং আমরা তার সাথে সকল সংগ্রামে আন্দোলনে কাজ করতে পারি। সামনে জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে যেন আমরা কাজ করতে পারি। উনি যে নির্দেশ দিবেন আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান, সেই নির্দেশ মতো আমরা কাজ করতে পারি, সেই জন্য নদীর আগ্রহে অপেক্ষায় আছি। তারেক রহমান 18টি বছর তিনি বিদেশে নির্বাসনে জীবনযাপন করছেন। গত 25 তারিখে তিনি দেশে আসবেন। সারা বাংলাদেশের নেতা কর্মী তাকে উৎসবমুখে আনন্দিত হিসেবে তাকে রিসিভ করবেন এবং তিনি যেই তারেক রহমানের সদস্যপদ দিবস উপলক্ষে সারা বাংলাদেশের থেকে ইতিমধ্যে নেতা কর্মী জড়ো হয়েছে। হোটেল থেকে শুরু করে মাঠে ময়দানে যে যেখানে অবস্থানই করছেন সবাই কিন্তু এখানে একত্রিত হবেন। আর যেটা আপনি বললেন নির্বাচনের বিষয়, এটা অন্তর্বর্তী সরকারের একটি ফর্মুলা। তিনি নির্বাচনটা অত্যন্ত সুস্থ এবং বিএনপি ধারাবাহিকতায় পাশাপাশি নির্বাচন কমিশনার এবং অন্তর্বর্তী সরকারকে পাশাপাশি সহযোগিতা করবেন। আগামী দিনে তারুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই একটি স্লোগান তারেক রহমানের। দীর্ঘ 17 বছর পর্যন্ত আমার নেতা জনাব তারেক রহমান বিভিন্ন হামলা মামলার কারণে, দেশান্তরী হওয়ার কারণে তাকে আমরা কাছ থেকে তার আঘাতকে, তার পরিবারের আঘাতকে আমরা সহায় করতে পারছিলাম না। এখন সুদিন আসতেছে, আগামী 25শে ডিসেম্বর আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলার মাটিতে পা দিবে। বাংলার জনগণের উন্নয়নের জন্য, বাংলার জনগণের সন্ত্রাসমুক্ত করার জন্য, বাংলাদেশের জনগণের ভাগ্যকে নির্ধারণী করার জন্য আগামী 25শে ডিসেম্বর তারেক রহমান আসবে। আমরা বরিশাল থেকে জনগণ সবাই আসতেছি এবং লঞ্চে আসবে, কেউ গাড়িতে আসবে, কারা কোথায় থাকবে, এই কারণেই আমাদের মূলত আগের আশা। এবং আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান, এই জনগণের জন্য তার দেহ মন সবকিছু উজাড় করে সে রোলার স্টিম তার উপরে চালিয়েছে। তাই সে সমস্ত কিছু উপেক্ষা করেও বাংলার জনগণের পাশে থাকতে চায়। আমার শ্রদ্ধেয় নেতা 18 বছর পরে আসছেন দেশে। ঠিক এই লক্ষ্যে আমি এই 18 বছর পূর্বে থেকে আমার একটি ইচ্ছে ছিল, আমার যখন শ্রদ্ধেয় নেতা দেশে প্রত্যাবর্তন করবেন, ঠিক আমি তার মিনিমাম 4 দিন আগে আমি ঢাকা শহরে যাব এবং ঢাকা শহরে গিয়ে সারা বিশ্বের কাছে প্রমাণ করে দিব যে আমি শ্রদ্ধেয় নেতা, আমার শ্রদ্ধেয় লিডার। আজকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যেভাবে তাকে বিভিন্নভাবে যে নির্যাতন করেছিল, আজকে আমার নেতা সারা বিশ্বের কাছে প্রমাণ করে দিচ্ছেন যে আমার শ্রদ্ধেয় নেতাকে সারা বিশ্বের মানুষ সহ সারা বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে তাকে ভালোবাসেন। আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান উনি 25 তারিখে দেশে আসবেন। সেই আশায় আমি আপনার পিরোজপুর জেলা থেকে আগের থেকেই আমি ঢাকায় চলে আসছি। এটা আমাদের একটা কাঙ্ক্ষিত একটা দিন। আমরা 17 বছর পরে আমরা যেটাকে ঈদের চেয়েও বেশি আনন্দ মনে করি যে তারেক রহমান আসবে এবং তাকে দেখবো। যদি নাও দেখতে পারি, আমি ঢাকাতে আসছি এবং সে এখানে আসবে, এটা হচ্ছে আমাদের জন্য অনেক খুশির একটা সংবাদ।